আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা জানবো লফজ হিসাবে জুমা দুই প্রকার। তো প্রথমে জেনে নেই সেই দুই প্রকার কি কি। এক নম্বর হলো জামাউত তাকসির, দুই নম্বর হলো জামাউত তাসহিহ বা সালেম। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা জেনে নেব তাকসির আসলে তাকসির মানে কি। তো তাকসির শব্দের আবিধানিক অর্থ হলো ভেঙ্গে চুরে দেওয়া, ভেঙ্গে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, তো জুমায় তাকসির বলা হয় যে জুমার মধ্যে মুফরাদ তথা এক বচনের রূপ পরিবর্তন করে জুমা গঠন করা হয়। রূপ পরিবর্তন করে বলে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন কিতাবুন শব্দটা হলো এক বচন, এটা ওয়াহিদ। এর বহু বচন হলো কুতুবুন, কুতুবুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু লক্ষ্য করুন, আমরা জুমা তাকসিরের সংজ্ঞা পড়েছিলাম যে মুফরাদকে ভেঙ্গে চুরে, অর্থাৎ এক বচনকে ভেঙ্গে চুরে যে জুমাটা গঠিত হয়, বহু বচন গঠিত হয়, তাকে জুমায় তাকসির বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখেন শব্দটা ছিল কিতাবুন, তাহলে এক বচন তথা মুফরাদের যে তার চেহারা ছিল বহু বচনে কিন্তু এটা গিয়ে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এই এক বচনটাকে ভেঙ্গে চুরে বহু বচন গঠন করা আছে। তার মানে সে মুফরাদ অবস্থায় যেমন ছিল তেমন আর তার চেহারাটা নেই। তো একটু উদাহরণের দিকে খেয়াল করলে ভালো করে বুঝবেন। কিতাবুন এখান থেকে কুতুবুন, তাহলে তার মুফরাদের রূপটা অক্ষুণ্ণ নেই, এটা ভেঙ্গে চুরে গঠন হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই জুমায় তাকসিরের মানে সুলাসির ক্ষেত্রে তিন অক্ষর বিশিষ্ট যেগুলো শব্দ হয়, এগুলোর বহু বচনের জন্য নির্ধারিত কোনো ওজন নেই। আরব, এটা সম্পূর্ণ আরবদের উপরে শ্রুতি নির্ভর। আরবরা যে শব্দের এই তাকসিরের যে শব্দগুলোকে যেভাবে জুমা হিসেবে ব্যবহার করেছে, আমরা ওইভাবে ব্যবহার করি। তবে এই জুমায় তাকসিরের ক্ষেত্রে যদি রুবাই অথবা খুমাসি থেকে আসে, অর্থাৎ চার অক্ষর বিশিষ্ট হয় শব্দটা যদি, অথবা পাঁচ অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তার একটা নির্ধারিত ওজন আছে, সেটা হলো ফাআলিলু এর ওজন। এই যে ওজনটা হলো ফাআলিলু, ফাআলিলু, আলিলু। তো যেমন আমি একটা উদাহরণ দিই, জাফারুন হলো এক বছর। দেখেন এটা রুবাই কেমনে হয়েছে, এই যে জাফারুন, এক দুই তিন চার, রুবাই মানে চার অক্ষর বিশিষ্ট, তাহলে এর মুফরাদ যেহেতু এক বচন, যেহেতু চার অক্ষর বিশিষ্ট, তাহলে এর বহু বচন হবে এটার ওজনে। যেমন জাফারুন থেকে জা, জাফির। তো প্রিয় শিক্ষার্থীগণ, বিষয়টি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আমরা জুমায় তাসহিহ এর দুই নম্বর প্রকারে চলে যাব। তো প্রথমে আমরা জেনে নেব জুমায় তাসহিহ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তাসহিহ মানে হলো বিশুদ্ধকরণ, শুদ্ধকরণ এবং সহি থাকা, ভালো থাকা, সুস্থ থাকা। তো এটা হলো এটার আবেদনিক অর্থ কি, মানে বলতে গেলে এটার হুবহু বিপরীত। তো জুমার সংখ্যাটা আমরা কিভাবে তাহলে বলবো, যে মুফরাদের রূপ অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ এক বচনের যেমনই ছিল এমনই থাকবে, শুধু তার শেষে গিয়ে কিছু অক্ষর বৃদ্ধি হবে, তাহলে তার মুফরাদ মানে এক বচনের যে রূপটা ছিল ওটা পরিপূর্ণভাবে ঠিক থাকবে, সুস্থ থাকবে। এই জন্য এটাকে জমায়েত সেই বা সালেম বলে। দেখেন সালেম মানেও নিরাপদ, তার মানে তার এক বচনটা নিরাপদই থাকবে, ওই তাকসিরের মতো ভেঙে চুরে গঠন হবে না। তো আমরা উদাহরণ দিয়ে দিয়ে আপনি বুঝবেন। তো ওই উদাহরণে যাওয়ার আগে, এর তাসহিহ আবার দুটো প্রকার আছে। একটা হলো জুমা মুআন্নাস সালেম, আরেকটা হলো জুমা মুযাক্কার সালেম। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এখানে লিখে দিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমরা উদাহরণ দিয়ে বুঝবো যে আসলে কিভাবে মুফরাদের রূপ অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ এক বচনের শব্দগুলো যেমনই ছিল এমনই থাকবে, শুধু কিছু অক্ষর বৃদ্ধি রেখে কিভাবে জুমা ঘটনা আমরা এখানে দেখে নেব। এই জুমার প্রকারটা খুবই সহজ এবং খুবই মজার একটা প্রকার। আপনার শিক্ষা মানে এটা মনে রাখাটা খুব একটা কঠিন হবে না। তো আমি যে ছকটা এঁকে দিয়েছি, এই ছকটা যদি আপনি মাথায় রাখেন, ইনশাল্লাহ খুব একটা কঠিন মনে হবে না। তো তাসহিহের প্রথম প্রকার হলো জুমা মুআন্নাস সালেম। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করেন যে জুমা মুআন্নাস সালেম আমরা বলেছি যে মুফরাদের রূপ অক্ষুণ্ণ থাকবে, থেকে জুমা মুআন্নাস সালেম তখনই হবে শেষে শুধু আলিফ প্লাস তা যুক্ত হবে। যেমন আমি এই পাশে একটু উদাহরণ দিয়ে বুঝাই, যে মুসলিমাতুন। প্রিয় শিক্ষার্থীগণ দেখুন শব্দটা দেখুন, মুসলিমাতুন, এটা কিন্তু মুআন্নাসের শব্দ। কিভাবে মুআন্নাসের শব্দ হলো, আমরা মুআন্নাস আলামত পড়ে এসেছি, এখানে কি আছে, শব্দের শেষে তা আছে, তাহলে মুসলিমাতুন বোঝা যাচ্ছে এটা মুআন্নাসের শব্দ।
আচ্ছা, এই মুয়ান্নাসের থেকে আমরা এক বচন থেকে জুমা মুয়ান্নাস সালেম অর্থাৎ বহু বচন বের করব এবং মুফরাদটাও নিরাপদ থাকবে, শেষে শুধু আমরা আলিফ তা যুক্ত করে জুমা বানাবো। কিভাবে? তো প্রিয় শিক্ষার্থীগণ দেখুন, মুসলিমাতুন এর শেষে যদি আমরা আলিফ তা বৃদ্ধি করি তাহলে মুসলিমাতুন। তাহলে একটু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীগণ, এই যে আমরা এক বচন থেকে বহু বচন গঠন করলাম, দেখেন এই যে হুবাহু রূপটা কিন্তু ঠিক আছে, মানে এক বচনের রূপটা কিন্তু ঠিক আছে, শুধু আমরা শেষে আলিফ তা বৃদ্ধি করে কি করেছি, জুমা মুয়ান্নাস সালেম বের করে ফেলেছি। তার মানে এটা মুয়ান্নাসও হয়েছে, জুমাও হয়েছে এবং তার মুফরাদটাও নিরাপদ রয়েছে, আমরা শুধু শেষে আলিফ তা বৃদ্ধি করেছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি খুব সুন্দরভাবে আপনারা এটা বুঝতে পেরেছেন। 2 নম্বর যে জুমা তাসহিহের যে 2 নম্বর প্রকার অনুরূপ জুমা মুযাক্কার সালেম, বলছে এখানে জুমাটা মুযাক্কার হবে এবং সালেম হবে, অর্থাৎ তার মুফরাদ নিরাপদ থেকে শেষে কিছু শব্দ বৃদ্ধি হবে। কি কি বৃদ্ধি হবে আমি এখানে লিখে দিয়েছি, ওয়াও নুন অথবা ইয়ানুন। প্রিয় শিক্ষার্থীগণ একটু খেয়াল করুন, এই যে এখানে আমি লিখে দিয়েছি ওয়াও নুন বা ইয়ানুন দিয়ে বৃদ্ধি করবো। তো আমরা উদাহরণ দিয়ে বুঝি, যেমন মুসলিমুন শব্দটা হলো এক বচন, প্রিয় শিক্ষার্থীগণ মুসলিমুন শব্দটা এক বচন, তাহলে এটাকে আমরা এই মুফরাদকে অক্ষুণ্ণ রেখে অর্থাৎ ভাঙবো না, কোনো ভাঙচুর করবো না, রেখে শেষে শুধু ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত করে আমরা জুমা মুযাক্কার সালেম বের করে ফেলবো। যেমন দেখেন মুসলিমুন থেকে মুসলিমুনা, প্রিয় শিক্ষার্থীগণ দেখুন মুসলিমুনা, দেখেন আমরা এখানে একটু খেয়াল করেন, মুসলিমুন মুফরাদের রূপ কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, একবারে পরিপূর্ণ অক্ষুণ্ণ রয়েছে, আমরা শুধু শেষে ওয়াও নুন যুক্ত করেছি। হ্যাঁ, তো যখন এটা রফার হালতে থাকবে শেষে ওয়াও নুন হবে, এবং যখন এটা নসবের হালতে অর্থাৎ মাফুলের হালতে হবে অথবা যে কোনো ভাবে রফার হালতে বা জরের হালতে হবে, তখন এর জমাটা হবে ইয়ানুন দিয়া মুসলিমিন হবে। তো এটা হলো একটা নাহুর কায়দা। তো ওই পাশে যেতে যাচ্ছি না। তো আমি মনে করি এই ভিডিও দেখে আপনাদের কাছে এই জুমার প্রকারগুলো খুবই স্পষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই ছকগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে এই জুমায় তাকসিরা তাসহিহের মধ্যে এই জুমায় তাসহিহটা নির্ণয় করা আপনার জন্য খুবই সহজ। শুধু এই ছকটা আপনারা মনে রাখবেন। আর তাকসিরের ক্ষেত্রে যেটা হয়, এটা তো শুধু নির্ভর, এটার জন্য আমাদেরকে অনেক সময় কি করতে হয়, লুগাতের সাহায্য নিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটি থেকে উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।